নমস্কার বন্ধুরা, সিএফকে লাফটার টিপিলোয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর আমি চাই আপনারা সবসময় পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস আর পজিটিভ এনার্জিতে থাকবেন, নিজের গ্রোথের জন্য কাজ করবেন, নিজেকে সবার সামনে একদম কি বলে সানশাইন করে তুলবেন। চলুন তাহলে আজকে যে রিডিংস করব সেটা হলো আপনাদের যে এই নভেম্বর মান্থ পড়ে গেল, এই ওভারঅল নভেম্বর মান্থ আপনাদের রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে সেটা দেখব, আর কেরিয়ারটা কেমন থাকবে সেটা দেখব। আর এই রিডিংস হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা যেটা ম্যাচ করবে সেটা নেবে। ভালো কিছু এলে অবশ্যই ইউনিভার্সের কাছে, যাকে বিলিভ করেন তার কাছে ক্লেম করে নেবেন। আর যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক করবেন অ্যান্ড কি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আমার সাথে সোল ফ্যামিলি হয়ে উঠেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। তারাও এনার্জি এক্সচেঞ্জ করবেন। আর এই ভিডিওটি সবাই দেখতে পারেন যে যেই পারপাসে আছেন। তো রিডিং শুরু করার আগেই যেরকম আমি বলি, এই কার্ডের সাথে কানেক্ট হতে গেলে একটা লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন, আপনার 3বার নাম বলুন, পার্টনার থাকলে পার্টনারের 3বার নাম বলুন, আর আপনি যাকে বিলিভ করেন সেটা দেব দেবী ইউনিভার্স গড হতে পারে, তাকে একটু স্মরণ করুন। আর লাইক তো অবশ্যই করতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনাদের এই নভেম্বর মান্থ ওভারঅল কেমন যেতে চলেছে। দেখে নেওয়া যাক আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, তাদের নভেম্বর মান্থ কেমন যেতে চলেছে রিলেশনশিপ অ্যান্ড কেরিয়ার। এটা নেব না, কার্ডটা ভালো করে আগে শাফেলিং করি। অনেক কনফিউশন এনার্জি আছে, না পাওয়া, চুজ না করতে পারা, এইরকম এনার্জি দেখছি কালেকটিভ। অনেকগুলো অপশান আসতে পারে, সেই অপশানের মধ্যে একটা অপশান চুজ করতে পারছেন না, মাইন্ডে ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন না, নিজের লক্ষ্যটা কেউ কেউ স্থির করতে পারছেন না, প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন। হ্যাঁ, অনেক অফার, অনেক অপরচুনিটির কারণে কেউ কোনো পার্সন হয়তো লাইফে অনেক ঠকে গেছেন। হ্যাঁ, কোনো পার্সন হয়তো ধোকা দিয়েছে, এরকম একটা ভাইবস পাচ্ছি। দেখে নেওয়া যাক। যাই হোক, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা পানাতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে, তাদের ওভারঅল নভেম্বর মান্থ কেমন যাবে, নভেম্বর মান্থ কেমন যাবে, ওভারঅল নভেম্বর মান্থ কেমন যাবে। থ্যাংক ইউ সো মাচ। রিলেশনশিপ কেরিয়ার কেমন যাবে। Five of Wands, এখানে বেসিক্যালি একটা কার্ডই দেখি। 5 of Wands, নভেম্বর মান্থ আপনাদের কম্পিটিশন লেভেলটা খুব হাই থাকবে দেখতে পাচ্ছি। ওকে, যে কোনো ব্যাপারে রিলেশনশিপের ক্ষেত্রে হলে আপনারা ফ্যামিলি টু ফ্যামিলি বা পার্টনার বা আপনার মধ্যে প্রচণ্ড মনোমালিন্য থাকবে, কথা কাটাকাটি একটা থাকবে। একটা কনফ্লিক্ট এনার্জিতে জড়িয়ে যেতে পারেন, লাইফটাকে চেঞ্জ চাইবেন কিন্তু চেঞ্জ আপনারা হতে পারবেন না। একটা সবসময় টেনশান, ইগো, আনক্লিননেস ব্যাপার কিন্তু আপনাদের থাকবে দেখতে পাচ্ছি। রিলেশনশিপ কি আর কেরিয়ার কি এটা দেখতে পাচ্ছি। তো আপনাদের কোনো টেনশনটা মুক্ত করতে হতে পারে। আর কি কার্ড দিয়েছে এখানে দেখা যাক। কিং অফ ওয়ান্ডস, আপনাদের লাইফে টেনশন বা কনফ্লিক্ট এনার্জিটা থাকবে কেরিয়ারকে ইস্যু করেই, ম্যাক্সিমাম কেরিয়ার ইস্যু করে, আর না হলে থার্ড পার্টি প্রবলেম একটা ইস্যু কিন্তু ক্রিয়েট হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছি। কোথাও নিজের যে লিডারশিপ সেটা কোথাও সবসময় আপনি মেনটেন করতে চাইবেন, এবং আপনার স্বপ্নগুলো অনেক বড়, আপনি অনেক দিন ধরে বড় বড় স্বপ্ন রেখেছেন, লাইফে অ্যাচিভমেন্ট চাইছেন, সাকসেস পেতে চাইছেন, অনেক চ্যালেঞ্জ হয়তো আপনি ওভারকাম করে এসেছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে টোটাল আপনার এই যে নভেম্বর মান্থ কেরিয়ারে একটু সমস্যা দেখা দেবে এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনার কেরিয়ারের সমস্যা কাটাতে গেলে আপনাকে
কেরিয়ারে ফোকাস থাকতে হবে। রিলেশনশিপেও একটু সমস্যা থাকবে, যে কোনো ব্যাপারে লক্ষ্যই কিন্তু আপনাকে স্থির থাকতে হবে এখানে দেখতে পাচ্ছি। তো আপনাদের একটু মনোমালিন্য হতে পারে, অনেক কনফ্লিক্ট এনার্জিতে আপনারা জড়াবেন, তার সাথে আপনাদের মধ্যে ইগোও থাকবে দেখতে পাচ্ছি, এবং প্রাণপণে চেষ্টা করবেন সেই যে ইগো থেকে কনফ্লিক্ট এনার্জি থেকে যে একটা চ্যালেঞ্জ আপনাদের লাইফে আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন সেইটাকে ওভারকাম করার চেষ্টা করবেন এবং ফোকাস থাকবেন, লক্ষ্যে স্থির থাকবেন এখানে দেখতে পাচ্ছি নভেম্বর মাসে। আর কি আপনাদের নভেম্বর মাসে কি কার্ড দিচ্ছে দেখে নেওয়া যাক। আপনাদের ফার্স্টের দিকে যতটা আপনারা কনফ্লিক্ট এনার্জিতে থাকবে, দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন, ইগো কাজ করবে, যত এই ব্যাপারগুলো মাসেরটা এগোতে থাকবে, মাসের দিনগুলো, তত এই ব্যাপারগুলো আপনাদের ওভারকাম করবেন। আর কি করবেন, মাইন্ডের মধ্যে প্রচুর ক্লিয়ারিটি আসবে দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং করার চেষ্টা করবেন, নতুনভাবে চিন্তা ভাবনা মাইন্ডে নিয়ে আসার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা ভিতর থেকে নিজের ইনটিউশনের মধ্যে কি বলছে মনের কথা শুনবেন। আর কি করবেন, আপনাদের ডিসিশন নিতে পারবেন, যে নতুন চিন্তা ভাবনা করেছেন সঠিক ডিসিশন নিতে পারবেন, এবং যার আপনারা সাকসেসের দরজায় কিন্তু পৌঁছাতে চলেছেন। আপনাদের মাইন্ডে কিন্তু ক্লিয়ার ব্যাপার আসতে চলেছে দেখতে পাচ্ছি কারণ আপনারা প্রথম দিকে যতটা সাফারিং করবেন, যত লাস্টের দিকে যাবেন, ততই আপনারা হার্ডওয়ার্কিং হয়ে উঠবেন, নিজেকে একটা রুটিনে বেঁধে নেবেন। আর কি সব কিছু স্লোলি হলেও সেটা সবসময় স্টেবল করতে চাইবেন। ফিনান্সিয়াল ব্যাপারগুলো বা রিলেশনশিপে যে প্রবলেমগুলো আসছে সেগুলো গ্রোথ আনার চেষ্টা করবেন। সবসময় আপনারা কি ভাবেন, আপনারা অনেক কিছু করে ফেলেছেন, ইউনিভার্স আপনাদের কিছু দিচ্ছে না, পার্টনার হয়তো আপনাদের টাইম দিচ্ছে না, আপনি আর চেষ্টা করবেন না, যা দেবে ইউনিভার্স দেবে, যা দেবে পার্টনার দেবে, আমি আর আগে থেকে যোগাযোগ করব না। এই ব্যাপারগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, আপনাকে টোটাল ইনভেস্ট করতে বলছে গুড একটা, তাহলেই কিন্তু রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, একটা গ্রোথ কিন্তু আসতে পারে। কারণ আপনি প্রচণ্ড নেগেটিভ চিন্তাভাবনাগুলো আগে করেন, হ্যাঁ, আপনি এগিয়ে যান, নতুন আইডিয়া করে লক্ষ্যে স্থির থাকেন, কিন্তু যে অ্যাকশন নেবার বেলায় না আপনি নিজে থেকে নেন না, অন্যদের অ্যাকশানের জন্য আপনারা ওয়েট করে থাকেন, এটাই আর কি দেখতে পাচ্ছি। তো কোথাও আপনি প্রচণ্ড হার্ডওয়ার্কিং হবেন এবং প্রচুর আইডিয়া আপনাদের মধ্যে আসবে, আপনারা অনেক কিছু ইনফরমেশান আপনারা কালেক্ট করতে পারবেন, মেসেজ নিউজ হয়তো কারোর পাবেন, নিজেকে একটা ফ্রিডম লাইফ দিতে চলবেন লাস্টের দিকে। কারণ আপনি এই যে মেসেজ, এই যে কাজের ব্যাপারেই হতে পারে, ফিনান্সিয়াল ইস্যু হতে পারে, রিলেশনশিপও হতে পারে, ওভারঅল নভেম্বর মান্থটা আপনাদের মধ্যে প্রচুর কিউরিসিটি থাকবে, সন্দেহ ব্যাপারগুলো থাকবে। এই সন্দেহ ব্যাপার থেকে না আপনাদের মনের মধ্যে মনে হবে আরও ভালো করে জানি, কোনো ডিসিশন নেওয়ার আগে নিজেকে যাচাই করবেন, যে ডিসিশনটা নিতে চলেছেন সেটাকে ভালো করে আগে দেখবেন, ওকে, তারপর কিন্তু আপনি অ্যাকশান নিতে চলেছেন দেখতে পাচ্ছি এখানে। ডেফিনেটলি কারো নিউ বিগিনিং হতে চলেছে, বা কারো যদি পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট থেকে থাকে, বা অনেক দিনের সম্পর্কগুলো কিন্তু আবার কাম ব্যাক করতে চলেছে এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে প্রথম দিকে হয়তো আপনাদের একটু মনে কনফ্লিক্ট এনার্জি থাকবে, নভেম্বর মান্থরা প্রচণ্ড প্রবলেমেটিক হয়ে উঠবে, তো কম্পিটিশান হাই থাকবে, কিন্তু যত ধীরে ধীরে আপনি লাস্টের দিকে এগোতে থাকবেন না, তত আপনি আপনার লক্ষ্যে স্থির হয়ে পড়বেন, নিজের একটা সবসময় লিডারশিপ, নিজের পাওয়ারের মধ্যে থাকার চেষ্টা করবেন, নতুন আইডিয়া নিয়ে আসবেন, সবার থেকে যে আইডিয়াগুলো নিতে চাইবেন, তো মেসেজ ইনফরমেশান, একটা নিউজ কালেক্ট করতে চাইবেন, কারণ আপনি সমস্ত কিছু এই মুহূর্তে
পাওয়ার জন্য প্রচণ্ড হার্ডওয়ার্কিং করছেন, এবং মাঝে মাঝে আপনার মধ্যে নেগেটিভ ভাইব্রেশনও কিন্তু কাজ করে এখানে দেখতে পাচ্ছি। সেই নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ ইস্যু থেকেও কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। দেখে নেব আর কি কার্ড দিচ্ছে ওভারঅল নভেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। কেরিয়ার, রিলেশনশিপ, যার সাথে যেটা মিলছে সেটা নেবেন, আর যেভাবে আপনারা নিচ্ছেন যার যেটা প্রবলেম সেভাবেই কিন্তু নিন, কারণ আমি তো টোটাল কারো সেভাবে প্রবলেম জানি না, আমি জাস্ট বলে যাচ্ছি যার যেটা প্রবলেম সেই প্রবলেম অনুযায়ী কিন্তু মিলিয়ে নেবেন একটু, আর পজিটিভ ভাইব্রেশনগুলো কিন্তু একটু ক্লেম করে নেবেন। ওকে, কুইন অফ কি এসছে? কুইন অফ পেন্টিকেলস। আপনারা খুব একটু কুইন অফ পেন্টিকেলস এসছে। আপনাদের মনে যেমন অ্যাকশন ওরিয়েন্টেড আছে, বাস্তববাদী হয়ে উঠেছেন, আপনাদের কিছু করতে হবে, আপনাদের ভাবনা চিন্তা এইটাই যে আপনাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, আপনাকে কোথাও একটা পজিশনে আসতে হবে, এই রকম আপনার চিন্তা ভাবনা থাকবে ওভারঅল নভেম্বর মান্থ। একটা টাকা ইনকাম করার এনার্জি। দেখুন, আপনারা কোনো কিছু ডেফিনেটলি একটা শুরু করতে চলেছেন, আপনারা কোনো কিছু একটা এসব সোর্স, এখানেও এসব সোর্স এসছে, এখানেও এসব সোর্স এসছে, আপনারা কোনো কিছু একটা শুরু করতে চলেছেন, মাইন্ডে একটা সাকসেস, আনক্লিয়ার ব্যাপারগুলো দূর করার চেষ্টা করছেন, এবং যেই দরজাগুলো ওপেন হয়ে গিয়েছিল কারো কারো ক্ষেত্রে নিউ লাভ আসতে চলেছে, যেই লাভটা প্রচণ্ড কেয়ারিং হবে। কারো কারো হয়তো রিলেশনশিপটা ভেঙে গিয়েছিল, পার্টনার হয়তো দূরে চলে গিয়েছিল, কন্ট্যাক্ট করতে পারে, বা কেরিয়ারে অনেক সমস্যা চলছিল, অনেক দিন ধরে চাইছিলেন কেরিয়ারে নতুন দরজা ওপেন হোক, অনেক বুদ্ধি নিয়ে বাস্তববাদী হয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন এই নিয়ে। তো অ্যাট লাস্ট কি হচ্ছে, আপনি কোথাও সমৃদ্ধশালী হয়ে উঠছেন, এবং কোথাও আপনাদের লাইফে নিউ বিগিনিং হতে চলেছে, নিউ সাকসেস হতে চলেছে, আসতে চলেছে, যাকে বলে নিউ সাকসেস আসতে চলেছে। আপনাদের যে বাউন্ডারিজগুলো ছিল সেগুলো কোথাও রিমুভ হয়ে আপনাদের দরজা ওপেন হচ্ছে এই নভেম্বর মান্থ। আপনাদের কোনো কিছু দেওয়ার জন্য না, নতুন দরজা ওপেন করে দিচ্ছে দেখতে পাচ্ছি। আপনাকে জাস্ট আপনার নিজের নেগেটিভ ভাইব্রেশন থেকে বেরিয়ে প্রচুর হার্ডওয়ার্কিং হতে হবে দেখতে পাচ্ছি, এবং যা করবে একটু যে কিউরিওসিটি ব্যাপার আছে, যে হুটহাট নয়, ইনফরমেশান ভালো করে যাচাই করবেন, তারপর কিন্তু আপনারা সেই পথে কিন্তু চলবে, কিন্তু নিজের লক্ষ্য তাকে স্থির রাখতে হবে। ওয়াও, দারুণ কার্ড এসছে, দারুণ কার্ড এসছে, দ্য সান কার্ড এসছে। আপনাদের সাকসেস আপনাদের হাতে, শুধু আপনাকে একটু হার্ডওয়ার্কিং করে বুদ্ধিমত্তা সহকারে নিজের চলার পথটাকে ঠিক করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, যে প্রথম দিকে সমস্যাটা চলছিল, যত নভেম্বর লাস্টের দিকে যাবে তত কিন্তু আপনাদের লাইফে অপরচুনিটি আসতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে, গ্রোথ আসতে চলেছে, একটা সাকসেস আসতে চলেছে, মান সম্মান আপনাদের বাড়তে চলেছে, এবং কারো কারো একটা সেলিব্রেশন টাইমও কিন্তু এখানে আসতে চলেছে দেখতে পাচ্ছি। ওকে, নভেম্বর মান্থ এটাই। আর একটা কার্ড নিই, সান কার্ড চলে এসছে, তো লাস্টের দিকটা খুব ভালো যেতে চলেছে। কারোর লাইফে নিউ পারসন হয়তো এন্ট্রি নিতে চলেছে, নতুন জব হতে পারে, নতুন চাকরির প্রমোশন হতে পারে দেখতে পাচ্ছি। ফ্যামিলি টু ফ্যামিলি কোনো ডিসকাস করছেন কোনো ব্যাপারে, ফিনান্সিয়াল ইস্যুকে নিয়ে, তো আপনারা কারো ডিসিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন কারো গাইডেন্সে আসতে পারেন, তাহলে আপনাদের যে ভয় মনের মধ্যে আছে যে কিছু হচ্ছে না, সেই ভয়টাকে কিন্তু আপনারা জয় করতে চলেছেন। একটা স্ট্রেংথ ব্যাপার কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে, আপনাদের প্রসপারিটি আসতে চলেছে, আপনারা অ্যাবান্ডেন্স হতে চলেছেন, আপনারা খুব অ্যাট্রাকটিভ পার্সনও হয়ে উঠেছেন, কারণ অনেক দিন পর আপনারা নিজেকে টোটাল হিল করতে পেরেছেন, নিজেকে বুঝতে শিখেছেন, নিজে বাস্তববাদী হয়ে উঠেছেন এখানে দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে, একটা গুড টাইম কিন্তু আসতে চলেছে। কেউ কেউ নভেম্বরের লাস্টের দিকে কোনো ট্রাভেলিং এনার্জি দেখতে পাচ্ছি, কোনো জায়গায় কেউ কেউ ঘুরতেও যাচ্ছেন দেখতে পাচ্ছি। তাহলে নভেম্বরের প্রথম দিকে তাহলে একটু প্রবলেম অবশ্যই হবে,
একটু আছে মনোমালিন্য দোটানা। যত লাস্টের দিকে যাবেন নিজের কাজের প্রতি, নিজের লক্ষ্যের প্রতি স্থির হবে, কারোর সাথে কোনো রকম ডিসিশন পেতে চলেছেন, আর একটা সাকসেস কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। এবার দেখে নেব ওভারঅল নভেম্বর মান্থ আপনাদের অ্যাঞ্জেলস কি বলতে চাইছে। ওভারঅল নভেম্বর মান্থ অ্যাঞ্জেলসের মেসেজ কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলেছে হেল্পফুল পিপল, অনেক পার্সন হয়তো আপনাকে হেল্প করতে পারে। দেখুন এখানে এসে 3 অফ পেন্টিকেলস, এখানে একটা হেল্পেরই কাজ। আপনাকে কেউ পরামর্শ দিচ্ছে, আপনি সেটা শুনছেন, আপনার সেই পরামর্শ অনুযায়ী আপনি অ্যাকশান নিচ্ছেন। আপনার মনে যে ভয় কাজ করছিল, নিজেকে হিল করতে পারছিলেন না, তো সেটা কিন্তু আপনার নিজেকে তোরা হিল করতে পারছেন, আইডিয়া নিয়ে সামনের দিকে এগোচ্ছেন, নতুন দরজা ওপেন হচ্ছে, গুড টাইম আসতে চলেছে। অবশ্যই কোনো পার্সন আপনাকে হেল্প করতে চলেছে বা ইউনিভার্স আপনাকে কোথাও হেল্প করতে চলেছে নভেম্বর মান্থ। আপনি সবসময় পজিটিভ ভাইব্রেশনে থাকবেন, নেগেটিভ কোনো কিছু ভাববেন না। এখানে দেখতে পাচ্ছি ইন নিয়ার ফিউচারে কিন্তু আপনার সাথে ভালো কিছু একটা হতে চলেছে। পজিটিভ ভাইব্রেশনে থাকুন, একটু আপনিও হেল্প হন আর লোককে হেল্প করুন। আপনার যদি হেলথে কোনো প্রবলেম থেকে থাকে নিয়ার ফিউচারে, তো সেটা ইমপ্রুভ হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, আর নেগেটিভ ভাববেন না। আবার নতুন লাইফ দেখুন, এখানে একটা অপরচুনিটির কার্ড, এখানেও একটা অপরচুনিটির কার্ড। লাইফে একটা নিউ অপরচুনিটি আসতে চলেছে, সেটাকে আপনারা কিন্তু নভেম্বর মান্থে অ্যাচিভ করবেন। আর কি করবেন, চুজ এ নিউ ডিরেকশান। নতুন একটা আপনাদের লাইফে নিউ ডিরেকশান আসছে, কিন্তু সেটাকেও আপনাদের চুজ করতে হবে, আপনাদের লক্ষ্যের পথে পৌঁছাতে হবে। ওভারঅল আপনাদের লাস্টের দিকটা নতুনভাবে কোনো কিছু একটা বিগিনিং হতে চলেছে। আপনাদের লাইফে নতুন কোনো পার্সন আসতে চলেছে। প্রথম দিকের প্রবলেম হলেও যত আপনাদের লাস্টের দিক যাবে ততই আপনাদের লাইফে নতুন করে কোনো কিছু ট্রান্সফরমেশন হতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে, এবং নতুনভাবে সমস্ত কিছু আপনারা শুরু করতে চলেছেন। সেটাই আপনাদের ক্যাচ করতে হবে, সেই আপনাদের লক্ষ্যে স্থির থাকতে হবে, এবং বুদ্ধি সহকারে যেটা ভয় পাচ্ছেন সেটাকে জয় করতে হবে। ওকে, তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিগুলো ক্লেম করে নেবেন। নভেম্বর মান্থ আপনাদের খুব ভালো কাটছে লাস্টের দিকটা, তো সবসময় পজিটিভ এনার্জিতে থাকবেন। তো এইটুকু রিডিংস। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।